আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। এবার ইরানের জন্য এলো এক নতুন সুখবর। ইরানে ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছে মিশর সহ 21টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর আল জাজিরা। প্রসঙ্গত আপনারা জানেন যে গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলার ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানের একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশেরই প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এখন 21টি মুসলিম দেশ একসঙ্গে যে নিন্দাবাদ প্রতিবাদ জানালো, এটার পিছনে কারণ কি? এটার পিছনে কি কেবল ঐক্য নাকি কূটনৈতিক বার্তাও রয়েছে? আমি মনে করি এই সম্মিলিত প্রতিবাদ কেবল ইসরায়েলের বার্তা দেওয়ার জন্যই নয়, বরং মুসলিম বিশ্বের কূটনৈতিক ঐক্য প্রদর্শনের একটি প্রয়াস। যদিও এর আগে বহুবার প্রতিবাদ নিন্দা জানিয়েছে, কিন্তু এবারের নিন্দা প্রতিবাদটা একটু জোরালো এবং সংখ্যাটাও বেশি। তো চলুন দেখে নেই যে কোন কোন দেশগুলো ইসরায়েলকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এর মধ্যে রয়েছে মিশর, আল জাজিরা, বাহরাইন, ব্রুনে, সাদ, কমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরান, জর্দান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এবং তারা একটা চিঠি দিয়েছে এবং চিঠিতে কি বলেছে সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। এবং তারা আরো কিছু বলেছে যে তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণুর অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন বা এনপিটিতে স্বাক্ষর করে। আপনি কি মনে করেন যে এই প্রতিবাদ নিন্দা ইসরায়েলকে থামাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন দরকারি নিউজ, সত্যের পথে সবার আগে।